কোথায় যাচ্ছ? তো দেখি দেখি মা কি করছে। আলু ভাজছো? আলু ভাজছে, রুটি করবো সকালে। আহ, একটু সময় দেরি করলে এখন এখন হয়ে যেত, দুটো রুটি খেয়ে যেত। আমি এসে খাচ্ছি। আজকে একটু মার্কেটে যাব। মার্কেট বলতেই কোন মার্কেট? কলকাতা? চাটনি। মা করেছে দেখো আলু ভাজা, সকালের খাবার। আর এখানে দেখো রুটি করবে, তাই রুটির লেচি করে রেখেছে। রুটি বেলবে, তাই বেলুন চাকে আনতে গেছে বাবা। আর আমার বর তো দোকানে চলে গেল, আসবে তাড়াতাড়ি, বাড়ি বাজার নিয়ে আসবে, তারপর দুপুরে রান্না বান্না হবে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো যাই হোক যাওয়া হলো না, ও কলকাতায় যাবে তার জন্য। তো দোকানে যাবে, দোকানে গেছে, দোকান থেকে এসে তারপরে আবার যাবে কলকাতায়। আজকে কলকাতায় যাওয়ার ডেট রয়েছে। আর বাবা বাড়ি নেই, বাবা দুদিনের জন্য এক জায়গায় গেছে, দুদিন পরে ফিরবে। তো তার জন্য দোকানটাকে পুরোটাই সামলা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে দোকানে চলে গেছে। তো চলো, এখন সকালে উঠে চা খেলাম, চা তো খেলাম দেখতেই পেলে। এবার রুটি খাবো। মাকে বলেছিলাম কালকে রোজ রোজ ভাত খাচ্ছি, তো একটু রুটি করো। তো আজকে কী বার তোমাদের সঙ্গে তো বলাই হলো না। আজকে হচ্ছে শনিবার, আর আজকে এখানে নিরামিষ হয়, তার জন্য আজকে সব নিরামিষে রান্নাবান্না হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি শ্বশুরবাড়িতে এসেছি প্রায় এক সপ্তাহ হতে চললো, কিন্তু তোমরা মাত্র কয়েকদিনের ভিডিও পেয়েছো। তো আমার ওপর কেউ রাগ করো না, আমি ঠিকঠাক টাইমে ভিডিও দিতে পারছি না বলে। আসলে আমার শরীরটা ঠিকঠাক থাকছে না, তাই জন্য ভিডিও করে উঠতে পারছি না বা ভিডিও ছাড়তে পারছি না, ভিডিও করলেও এডিট করতে পারছি না। তো বিভিন্ন রকম সমস্যা, বুঝলো তো। তো যাই হোক, দেখো আজকে মা রুটি বানাচ্ছে। আমি গতকাল রাতেই বলেছিলাম যে আজ কয়েকদিন ভাত খাচ্ছি একটা না, একটু রুটি বানাবে, ভাত খেতে ভালো লাগছে না। তাই জন্য আমি ঘুম থেকে উঠে দেখি মানে মা আটা টাটা সব মেখে রেখেছে, আর তারপরে আলু ভাজাও তৈরি করছে, যাতে রুটি দিয়ে আলু ভাজা খাবো। তো খুব ভালো লাগে। আর একদিন একদম এত যত্ন পাচ্ছিস, মানে কি বলবো, একদম নিজের মায়ের মতন করে আমার শাশুড়ি মা আমাকে যত্ন করছে। আমার মা থাকলেও যেমন আমাকে আদর যত্ন করতো, ঠিক সেরকমভাবেই আদর যত্ন করছে। তো আমার খুব ভালো লাগছে। আর এখানে এসে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। বাড়িতে তো সারাক্ষণ একা একা থাকি, ভালো লাগে না। নিজে যা করি নিজে রান্না করে খেতে হয়, এই অবস্থায় মাঝে মাঝে রান্না করতেও ভালো লাগে না। তো এখানে এসে আমার তো কিছুই করতে হচ্ছে না, তাও আমি শখে মাঝে মাঝে রান্না করি। মাকে বলি যে আজকে রান্নাটা আমি করব। মা সব কেটে কুটে দেয়, গুছিয়ে দেয়, তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। বসে বসে রান্না করতে অসুবিধা হয় গ্যাসে, তাই জন্য ওই টেবিলটার ব্যবস্থা করা হয়েছে, ঘরের থেকে টেবিলটা বার করে নিয়ে গ্যাসটা উপরে সেটিং করা হয়েছে, যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি। তো যাই হোক, দেখো রুটি বানানো হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এটা আমরা সকালে খাবো। দুটো থালায় বেড়ে নিলাম, আমার আর মিঠি আর আমি এখন খাবো। মা বললো একটু পরে খাচ্ছে। আর অনুপম তো বাড়ি নেই, ও দোকানে গেছে, বাজার করে নিয়ে ফিরবে, তারপরে এসে খাবে বললো। তারপরে আজকে আবার কলকাতায় যাওয়ার কথা আছে, জানি না কি করে। তো ও তো খেয়ে যায়নি, তাই আমি এখন খেয়ে নিচ্ছি। আমি এখন খেয়ে দিয়ে তারপর সকালের আমার ওষুধ আছে, খালি পেটে একটা ওষুধ ছিল সেটা খেয়েছি। তারপরে আবার খাওয়ার পরে একটা ওষুধ থাকে, দুপুরে একটা থাকে, রাতে একটা থাকে, মোট কথা সারাদিনই ওষুধ থাকে আমার। তো এখন তো ওষুধ খেয়েই দিন কাটাতে হবে। আর আগে তো এসব ওষুধের বেলায় ছিল না, এখন যত দিন যাচ্ছে তত মানে ওষুধই সব কিছু, তাই না। তো বন্ধুরা, সকালের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর জায়গাটা মা সুন্দর করে মুছে দিয়েছে। আর এটো বাসনগুলো নিয়ে গেছে হচ্ছে মাজতে। তো আজকে রান্না বান্না হবে, ও বাড়ি আসার সময় বাজার করে নিয়ে আসবে, তারপরে রান্না বান্না করব। আজকের রান্নাটা আমি করব। তো একদিন আমি করি আর একদিন মা করে, বেশিরভাগ দিন মা করে আর বেশিরভাগ মাঝে মাঝে আমি করি। তো দু একজন কমেন্ট করছো যে তুমি কোনো কাজ করছো না, দু একজন না, একজনই কমেন্ট করছো, তুমি কোনো কাজ করছো না, তোমার শাশুড়ি মা সব কাজ করে দিচ্ছে, তুমি বসে আছো। তো সে হয়তো জানো না যে, যাই হোক ছাড়ো, বাদ দাও। তো যাই হোক, আমি কাজ করছি না, কারণ আমার শাশুড়ি মা আমাকে কাজ করতে দিচ্ছে না, তাই কাজ করছি না, ঠিক আছে। আমি শুধু রান্নাটা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো বলে এই ব্যবস্থাটা করা হয়েছে এখানে, ঠিক আছে। তো এরকম বাজে কমেন্ট করো না। ওই যে বাড়ি চলে এসেছে দেখো। আরে দেখো কুল, আমি কুল খাচ্ছিলাম নুন দিয়ে, কিন্তু এগুলো সব পেকে গেছে, বাজার করে নিয়ে আসবে।
এনেছো সব? ওই কি ইস্টম্যান না কি বলছিলি? লাল আলু, হ্যাঁ ইস্টম্যান, ইস্টম্যান শিম এখানে রাখি সব। হ্যাঁ। শিম একটু বেশি পড়ে গেছে। আরে বাবা, তো বসো, দাঁড়িয়ে আছো কেন? যদি চচ্চড়ি করে ডাটা, সুন্দর না ডাটাগুলো। আর কি এনেছো? বেগুন, কাঁচা বেগুন। লঙ্কা, উচ্ছে। কাঁচা লঙ্কা, উচ্ছে, বেগুনগুলো খুব এখন দাম, কাঁচা কলা কই? বেগুন একদম সস্তা হয়ে গেছে মনে হচ্ছে, এর মধ্যে ভরে দিয়েছে। এই যে এরকম দুটো আছে, হয়ে যাবে তো। আর এর মধ্যে আছে চিনি আর গুঁড়ো দুধ। দুধ এনেছো? আর এর মধ্যে আছে রাঁধুনি। ঠিক আছে, এটা হচ্ছে আজকের বাজার। তা তুমি খেয়ে নাও, খেয়ে দেয় তা চান টান করে বেরো। হ্যাঁ, কালকে ওষুধটা খেয়ে মোটামুটি একটু স্বস্তি মিলেছে, কিন্তু তো ও তো বাজার করে নিয়ে চলে আসলো, তোমরা দেখতেই পেলে। আর তারপরে কিন্তু ও খেয়ে দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে তাড়াহুড়ো করে, কারণ ট্রেন ধরবে, কলকাতায় যাবে আজকে। আগের দিন যাওয়ার কথা ছিল, তো আগের দিন যেতে পারেনি, তাই আজকেই যাবে, বা যাবে বলতে বেরিয়ে পড়েছে। আর আমি দেখো এখানে একটু শুয়ে পড়েছি, খেয়ে দিয়ে কষ্ট হচ্ছিল। তো ইদানিং মানে বুকের ভেতর না মাঝে মাঝে ভীষণ কষ্ট হচ্ছে, জানি না কেন। তো যাই হোক, ভীষণ কষ্ট হচ্ছিলো, তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম। আর ওইদিকে দেখো মা কি করছে, বাইরে কাজবাজ করছে, স্নান টান করে নিয়েছে, এবার রান্না বান্না শুরু হবে। আমিও স্নান করব, স্নান করে তারপরে আমি আজকে রান্নাটা করব। আজকে যেহেতু শনিবার, এ বাড়িতে নিরামিষ হয়, তাই জন্য আমি ভাবছি যে কি রান্না করা যায়। ভেবেছি একটা কিছু রান্না করব, তাই সেই জন্যই বাজার করে নিয়ে আসতে বলেছিলাম। তো সেই মতোই বাজার করে নিয়ে এসেছে, এখন সেগুলো রান্না করতে বসবো। তো যাই হোক, মা তো স্নান করে চলে এসেছে, তাই মাকে বললাম তুমি সবজিগুলো কাটতে থাকো, ততক্ষণে আমি স্নান করে আসি, তারপরে আমি রান্না বসাবো। আর এইদিকে দেখো ফল কেটে দিয়েছিল, আজকের ফলে ছিল হচ্ছে কলা, আর এই হচ্ছে কমলা লেবু। তো এটা খাচ্ছিলাম আমি এখন, খেয়ে তারপরে যাবো। এটা কারা কারা মানো অবশ্যই আমাকে কমেন্ট করো। আমরা মানি, তবে আমি স্নান করার আগেই খাচ্ছি, স্নান করার পরে খাবো না। তো এই যে সবজি কাটতে বসে পড়েছে, অনেক রকম সবজি, দেখে বুঝতে পারছো কি রান্না হবে। তো তোমরা আন্দাজ করতে থাকো, আমি কিন্তু পরে এসেই বলবো তোমাদের কি রান্না হবে। স্নান টান করে আসি আগে, তারপর দেখো কত কিছু রয়েছে, রাঙা আলু, বেগুন, পটল, উচ্ছে, ডাঁটা, তারপরে কাঁচকলা, বেগুন, অনেক কিছু। তো চলো আমি স্নান টান করে আসি ঝপ করে, তারপরে তোমাদের সামনে এসে কথা বলছি। তো হ্যালো বন্ধুরা, স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, এবারে রান্না করব। ভাত অলরেডি আগেই হয়ে গেছে, মা প্রথমে স্নান টান করে ভাত টাত করে নিয়েছে। এবার দেখতে তো পেলে সবজি আনা হয়েছে, সেগুলো কাটা হয়ে গেছে, এবার শুধু রান্না করব, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, সকালের খাওয়া দাওয়ার পর্ব সবার কমপ্লিট, ওষুধও খাওয়া হয়ে গেছে। ফল খেয়েছিলাম, ফল কেটে দিয়েছিল মা, তো সবটা খাইনি, খেতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল, পরে খাবো। তো চলো তোমাদের দেখাই। এই দেখো এখানে রাখা আছে সমস্ত সবজি, আজকে শুক্তো রান্না হবে। আর এখানে ভাত কিন্তু হয়ে গেছে আগেই। তো একটু পরে আসছি, স্নান টান করে উঠে না হাফ লেগে গেছে, কষ্ট হচ্ছে কেমন একটা। 5 মিনিট বসি, তারপর রান্না করছি। তো দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, প্রথমে সবজিগুলো ভেজে নেবো, ভেজে এর মধ্যে তুলবো। আর এখানে আছে আদা বাটা আর রাঁধুনি বাটা। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর মার প্রচণ্ড পরিমাণে দাঁতের যন্ত্রণা হচ্ছে, এর আগেও হচ্ছিলো, তো কমেছিল, আবার আজকে আবার শুরু হয়েছে। কালকেও হচ্ছিলো, তো সেরে গিয়েছিল, আজকেরটা কিছুতেই থাকছে না। দাদা গেছে ওষুধ আনতে, বাড়ির যে ওষুধ ছিল সেগুলো খাইয়ে দিয়েছি, আর দাদা গেছে ওষুধ আনতে, ওষুধে কমছে না। দেখো আমার কিন্তু শুক্তো রান্না একদম কমপ্লিট, আর একটুখানি ঝোলটা টানলে কিন্তু আমি নামিয়ে দেবো। ঠিক আছে, দুধ দিয়েছি, হাতটা মানে আর সারবে না জানো তো, এই নিয়ে আজ কতদিন হয়ে গেল হাতটা কেটেছে, সেটা শুকাচ্ছেই না। আর এমনভাবে কেটে গিয়েছিল, সেটা বারবার উঠে যাচ্ছে, ধাক্কা লাগে, আর বারবার রক্ত বেরোচ্ছে। আগের দিন ওরকম গল গল করে বেরিয়েছে, তারপরে আবার বেঁধে টেঁধে আবার ঠিক হয়ে গেছে, আবার আজকে সেই শুকনো শুকাচ্ছে, আবার উল্টে যাচ্ছে, মানে সে আর কি বলবো। আবার রক্ত বেরোচ্ছিলো, হলুদ দিয়ে রেখেছি। ভাত খাবো বলে হাত পা ধুতে গিয়েছিলাম, পা ধুতে গিয়ে এই অবস্থা হলো। এখন ভাত খাবো কি করে তোমরাই বলো। আগের দিন ওরকম ভাত খেতে পারিনি, আজকে ওরকম, আমার আর ভালো লাগছে না। আবার ব্যথা করছে।
চলো বন্ধুরা, আমরা এখন খাওয়া দাওয়া করবো। ভাত বাড়ছে মা, এই দেখো, এই যে মিঠি এসে গেছে। এটা হচ্ছে যে সকালের রুটি, এর মধ্যে রয়েছে আলু ভাজা, আর শুক্তো হচ্ছে উপরে। তো এই দেখো আজকে রান্না হয়েছে শুক্তো, বেগুন ভাজা, আর তার সাথে গরম গরম ভাত। যেহেতু বাড়িতে কেউ নেই বলতে বাড়িতে আছে আমি, মিঠি আর মা, আর তেমন কেউ নেই, ওই জন্য আজকে সিম্পল রান্না বান্না। আর আজকে শুক্তোটা না, সে সবজিগুলো একটু ঘেটে গেছিলো, তো যাই হোক কিন্তু খেতে ভালোই হয়েছিল, কিন্তু সবজিটা একটু ঘেটে গিয়েছিল। তো যাই হোক আর কি করা যাবে। তো চলো এখন এটা দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই। আর শনিবারের ব্লগটা এখানে স্টপ হয়ে যাবে, কারণ আমি শনিবার দিন আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। আর এর পরের থেকে শুরু হবে রবিবারের ব্লগ। শনি আর রবিবারের ব্লগ আমি আজকে একই দিনে দিচ্ছি। এরকমই হচ্ছে, একদিন ভিডিও দিতে পারছি, একদিন দিতে পারছি না, তো তার জন্য। তো এটা কিন্তু রবিবারের সকাল, আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে আবার নতুন ভিডিও শুরু করেছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো চলো দেখতে থাকো আজকে সকাল থেকে কি করি না করি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছে কিন্তু এই ঘরে, চা খাবো তার জন্য। আর ওইদিকে দেখো মা কিন্তু চা তৈরি করেছে প্রত্যেক দিনের মতন আজকেও। তো আর কালকে যে রুটি বানিয়েছিল না, সেই রুটি ছিল, তাই জন্য আমি মাকে বললাম সেই রুটিটা বার করো, সেই রুটি দিয়ে আমি একটু চা খাবো, তাই সেই রুটি দিয়ে চা খাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে কী বার বলো তো? রবিবার, 8ই মার্চ। এখন বাজে হচ্ছে সকাল 9টা 7। তো এখন আমি চা খেতে বসলাম। ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠলাম, ওঠার পরে মা বললো চা করবো, আমি বললাম হ্যাঁ করো। তা দেখো মা লিকার চা করেছে, কালকে দুধ চা খেয়েছিলাম সন্ধ্যাবেলার জন্য, মাকে বললাম লিকার চা করো। তা লিকার চা দিয়ে এখন রুটি খাবো। তো সকালবেলা রুটি দিয়ে লিকার চা খুব ভালো লাগে। তো 3 জনের জন্য চা, আমার, মার আর হচ্ছে দাদার। কারণ হচ্ছে ও বাড়ি নেই, ও সকাল সকাল দোকানে চলে গেছে, কালকে কলকাতায় গিয়েছিল, ওই জন্য সারাদিন দোকান ঠিক মতো খোলা হয়নি। আর বাবা বাড়ি নেই, বাবা একটা দরকারে কাজে গেছে 2 দিনের জন্য, বাড়ির থেকে 2 দিন পরে ফিরবে। তো তার জন্য কালকে দোকান তো সেইভাবে খোলা হয়নি, তাই সকাল সকাল চলে গেছে। তো আজকে দেখা যাক কি রান্না বান্না হয়। মিঠি বাড়ি নেই, মিঠি পড়তে গেছে সকাল সকাল, ও বাড়ি আসলে তারপর ওকে পাঠাতে বলেছে দোকানে। তো চলো। আর এই দেখো একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে কি বলতো? ফুল। হ্যাঁ এগুলো ফুল গাছ থেকে তুলে নিচ্ছি, দেখো কত সুন্দর, খুব টেস্ট এই কুলগুলো। যেমন টক, খেতেও ভালো। ওই বিলেতে কুলগুলো মিষ্টি হয়, কিন্তু খেতে কিন্তু অতটাও ভালো হয় না, কিন্তু এগুলো টেস্ট হয় খুব। আর এগুলো ভালো কুমড়ো ফুলের বড়া হবে। দেখো কি সুন্দর লাগছে ফুলগুলো দেখতে। বড় বড়, হ্যাঁ হেবি সুন্দর। এই দেখো গোটা গোটা বেসনের, হ্যাঁ হ্যাঁ তেলে ছাড়তে হবে, গরম গরম খেতে হবে, হেভি লাগবে। আমি কবে খেয়েছি লাস্ট মনে পড়ে না, স্বাদ ভুলে গেছে। সেই ছোটবেলায় হয়তো খেয়েছিলাম একবার, অনেক ছোটবেলায়। আমাদের ওই বাড়িতেও গাছ লাগিয়েছি, গাছ হচ্ছে, এখনো ফুল আসেনি, ফুল আসবে, তখন আসলে প্রতিদিন খাওয়া যাবে। কই দাদা কই? বাপ নাও খেয়ে না, বলছে তোমরা খাও, আমি হ্যাঁ খাও। তো চলো এই যে রুটি দিয়ে চা ঠান্ডাই যাবে, কোনো আমি ছোটটা নেবো। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলো। অনেকক্ষণ পরে, সেই সকালে এসেছিলাম চা খাওয়ার সময়, তারপর সকালে খাবার দাবার খেয়ে দিয়ে আমি সেই যে শুয়ে পড়েছিলাম। তারপরে বললাম যে মিঠি বাজারে যাবে, ওর দোকানে গিয়ে সবজি মাছ নিয়ে আসবে। মিঠি গেছিল, গিয়ে নিয়ে এসেছে। চিংড়ি আর পটল কিনে দিলাম। তো মিঠি কখন বাড়ি আসছে আমি জানি না, আমি ঘুমাইনি, কিন্তু আমি ঘরেই ছিলাম, আমি ঘরে শুয়েছিলাম, শুয়ে এমনি ফোন দেখছিলাম বা এমনি শুয়েছিলাম, কিন্তু আমার শরীর খুব খারাপ লাগছিল, জন্য আমি দেখলে তো কথা বলতে পারছি না। আমার সত্যি খুব কষ্ট হচ্ছে, কেন জানি না, কদিন একটু বেশি কষ্ট হচ্ছে বুকের ভিতরে। তো এর কারণ কি তোমরা কেউ জানলে একটু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে? তো আমার খুব গা পাকাচ্ছিল, ও বাড়ি এসে একটু বমির ওষুধ দিল, যেটা আমাকে খেতে বলেছিল ডাক্তার, সেই ওষুধটা আমি খেলাম। তারপরে স্নান করলাম, ও স্নান করলে, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাবো। আমি জানি না মা কি রান্না করেছে, গিয়ে তারপর দেখবো। চলো যাই রান্না করে। চান দাদা টোটোই বসে নিয়ে দেখতে পাচ্ছে না।
রান্না করছে? আকাশ কেন মেঘলা তাই আমি বলি, ভাত ভাবছে কে বলছি, এই জন্য আকাশটা মেঘলা। আর কি নিয়ে এসছো দেখাও। ও হ্যাঁ, কি এনেছি দেখাই। তো এই যে দেখো বন্ধুরা, তোমরা বলেছো পেঁপে আর আনারস বাদে সব খাওয়া যাবে, আর মানুর একদম ফেভারিট জিনিস, পুরো একদম এক থলা আঙুর, টাটকা ডাসা আঙুর, ঠিক আছে? একটা কিশমিশ হয়ে গেছে তার মধ্যে। 3 মাসের বাচ্চা খাবে, বাচ্চার মা খাবে, বাচ্চার ঠাম্মা খাবে, সবাই খাবে, মানে এরম ভাই বলে ট্রেনে। হাবলের মা, হ্যাঁ। আর এর মধ্যে আছে মৌসম্বি লেবু, এটা হাবলের মা খাবে, বাবা খাবে, আগের দিন জানো তো, আগের দিন হাবলের জেঠু খাবে, হাবলের দিদি খাবে, ঠিক আছে? বলে আর এই দেখো তরমুজ, আমি এরকম ছোট তরমুজ কেন আনি, তাই না? তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো, তুমিও করো। প্রশ্ন করে কিছু অনেক ছোট তরমুজ মিষ্টি বেশি হয়। তাই হ্যাঁ, এই তরমুজগুলো মিষ্টি বেশি, বড় ছিল বড় মিষ্টি হয়। মিষ্টি হয়। খরমুজ আনছিলাম, খরমুজ আনতে পারতো, ওটা আর তো বেশি বলছে ওর থেকে এটা বেশি মিষ্টি। খরমুজ কোনগুলো বলে? ওই সাদা সাদা দাগ কাটা ওগুলো খরমুজ বলে? হ্যাঁ, ওইটা একদম নিয়ে আসবো। ওটাকে নিয়ে আসবো, ওটা নাকি খুব মিষ্টি হয়। তাই না? হ্যাঁ, আর এই যে কুমড়ো ফুল কিন্তু- তখন দেখাচ্ছিলাম কেমন বড়, আর এই দেখো বেসন দাও। আমি বে- ওই তো মিটি জল খেতে ঘুরতে হবে কাকু, ওইগুলো সরো, তুমি পরে ভাত বাড়ো, মাখাবে। তুমি না এই সাইডে ভাত বাড়ো, আচ্ছা একটু ফাঁকা করে নিলে তো হয়ে যায় পাশে। দেন খাই ঠিক আছে ঠিক আছে। আর বেসন মাখানো কিছু তো এটা মাখাবো, এতে মাখো, এটা মাখালে ভালো হবে বেসন। আমি এত ধুলাম। ও আবার ধুতি হবে। এই তো রাঁধুনি এখানে চলে এসছে। তো কারো বাড়ি যদি কোনো বড় অনুষ্ঠান হয়, তার 3000-4000 লোকের খাওয়া দাওয়া, আমাকে বলবা, মাথা পিছু 500 টাকা রান্নার জন্য। 3000-4000 লোকের কম আমি আবার রাঁধতে পারি না। আর মা এখানে ভাত বাড়ছে, কি রান্না করেছে আমি দেখিনি। মাছ পাঠিয়েছিল, পটল পাঠিয়েছিল, কিছু দেখতেই পাইনি, জানতেও পারিনি। এখানে হচ্ছে কুমড়ো ফুল ভাজা হচ্ছে। দিয়েছিলাম বুঝলে? হ্যাঁ, ভালো করেছো। আসলে অনেক ছিল কিন্তু কমে ওইটুকু হয়ে গেছে। পুঁই চিংড়ি, এ দেখো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আমি এত সুন্দর করে বেসন মাখতে পারি। আর একটা এই যে পটল চিংড়ি, দারুণ হয়েছে দেখতে। মিটি ঘুমি কেমন হবে তা কে জানে। না, ভালো সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, দুটো রান্নাই দেখতে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, দেখতে ভালো মানে খেতেও ভালোই হবে। আচ্ছা, ওই মিটি ফ্যানটা একটু অফ করে তো শোনা। এই সেই মাংস তোমার জন্য বেশি রেখে দিয়েছি। হ্যাঁ দিদির হাওয়া ঠান্ডা দেখ, তো আমি কি বললাম, কাকিমা খাবার সময় লাগবে সব 100টা বাদ দিদির হাওয়া বেরি করছিলাম না। বিশাল ঠান্ডা, কেননা ফেসবুক খুললেই বোঝা যাচ্ছে। এই যে আসলে কি আরো অনেক তো 2 কিলো আসে, 12 কিলো 14 কিলো ওজন না খাচ্ছি। আস্তে ওই সেই তো মুজুরি আজকে এটা ভালো তাও না মোটামুটি সেই লাল না। এর আগের দিন একটা নিয়ে গিয়েছিল, এর আগের দিন একটা কিনে নিয়ে গিয়েছিল, সেটা যে এত মিষ্টি সে বলার কথা। সে কথা যায় না। জানি না এটা কেমন হবে। ফ্রিজে রেখে খেলে না সেই স্বাদ লাগে। এত বড় খাওয়া যায় নাকি, মাঝখান থেকে কাটো। বলে এটা কি হবে এটা এটা যদিও খুব একটা লাল নেই। আসতে পারি না মিষ্টি মিস করে অত কিছু দাও। হুম হুম? মিষ্টি মাপ দাও। বিশাল মিষ্টি। ছোট তরমুজ না তো মিষ্টি হয় বেশ, আমার বলবো তরমুজ দেখে কিনতে হয়, তাহলে মিষ্টি হয়। ছোট হোক বড় হোক, একটা কি দেখার একটা ব্যাপার আছে। আমি দেখুন তো এরা দেয় আমার। তোমার ভাগ্য ভালো, তাই মিষ্টি মিষ্টি আছে। হুম? আমার তো বন্ধু বান্ধব ভর্তি করা, এখানে বলো, গোবরডাঙ্গায় বলো, মশলান্দপুর বলো, হাবড়ায় বলো, সব শোনা শোনা আমার। তো আমার
চেনাশোনা নেই ঠাকুরনগর। এবার ঠাকুরনগরে এই বছরটা আমার বন্ধু বান্ধব হয়ে যাবে। কেন মেলায় গিয়ে? এবছর মেলায় আমি দোকান দিচ্ছি না। হ্যাঁ, বাতাসার দোকান, বাতাসা। আর বছরটা লোকটা ধরে বাতাসা দিয়ে দিচ্ছিল, ওকে নেয়নি। আরে আমি নিতে কেন, আমি ফুল মাখাতাম। 2 বস্তা বাতাসা 50 কিলো, মানে 1 কুইন্টাল বাতাসা মানুষের ছিল। তা বলছে ভাই তুমি একটা ক্যারি ব্যাগটা আনো, মানে বস্তা কি মানে দিতে পারছে না, কি করে দেবে, লুট দেবে তা। বস্তার এক জায়গাতে ছিঁড়েছে, ছিঁড়ে ওই ঢালতি গেছে গেল। ওই একটা কাপড় গান নিয়ে যাবো, দুটো একটা কুড়াল। এবার আমি বললাম আরাম করো না, এক জায়গায় বসো, যে যা আসে সবাইকে এরকম হাতে করে দাও। কাদা তো সব নেওয়া যায় না। এসে এরকম আঁচল পাচ্ছে, এরকম মুঠো করে বলছে তুমিও দাও আমিও দিই। সে 1 ঘন্টা ধরে ও শেষ হবে। এবার দেখো ওই ওই বাতাসাটা পাশা পাওয়া যায়, এরকম দেশা হাটে মানুষ। এবার ওই জল কাদা যদি বাতাসা যদি একদম মিষ্টি গুড় মিষ্টি মতো কাদা একবার গিয়েছিলাম দুপুরবেলা, তখন দেখছিলাম মানে জায়গাগুলো না তখন শুকিয়ে গেছে অনেকটা। আমি লাস্টের দিকে গিয়েছিলাম একবার মেলায়, তো দুপুরের টাইমে তখন শুকিয়ে গেছে, তাও চিটপিট করছিল মাটিগুলো। একদম মনে হবে যেন গুড়। হ্যাঁ, এরকম 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 পুরো এরকম পুরো আবার কাটে দেখি এক জায়গায় এরকম। হ্যাঁ হ্যাঁ, আমি দেখেছিলাম ওরকম। তাহলে মানুষের মনস্কামনা যদি পূর্ণ না হয়, তাহলে কি কোনো আর দিন ওই বাতাসা পড়ে? ওই যে গুড় মতো হয়ে যায়, ওই কাদা সব গুড়। হ্যাঁ, যাবা না এবার? বই খাবে, কাঁদবে আর বই খাবে। ওই যে কেটে দিলাম, ওতে খাওয়া হয়ে গেছে। আর এগুলো গরুর দিয়ে আসি, ওখানে বাঁধা আছে আমাদের যে গরুর দুধ নিয়ে যেতাম মানে সেই গরু দিয়ে আসি, বুঝলে? যাও। আমাদের বাড়িতে আর কিছু হয়, ফ্যান বা পুজনি গাছনি খোসা সবজি সব গরু দিয়ে আসে। কিছু নষ্ট করি না, গরুকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর শনিবার আর রবিবারের ব্লগ একই দিনে দিলাম, আশা করছি বুঝতে পেরেছো। আমি চেষ্টা করছি কালকে থেকে একদিনেরই ব্লগ দেওয়ার, না হলে 2 দিনের ব্লগ দিলে আমারও একটু চাপ হয়ে যায়, এডিট করতে খুব কষ্ট হয়। একদিনে 2টো ব্লগ দিলে আর তোমাদেরও দেখতে হয়তো অনেকে সমস্যা, অনেকে বুঝতে পারো না। যদিও আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, তাও হয়তো অনেকে বুঝতে পারো না। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।